কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। হে মুসলমান ইমানদার, হে নবীর উম্মতের দল, আল্লাহ তাআলা কুরআন কারীমের মধ্যে বলেন, প্রত্যেকটা প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। দুনিয়ার মধ্যে যেই জিনিসটার প্রাণ আছে, যেই জিনিসটার জীবন আছে, ওই জিনিসটার একদিন না একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। ও মুসলমান ইমানদার, দেখেন দুনিয়ার মধ্যে আমি আপনি শুধু মুসলমান দুনিয়ার মধ্যে বসবাস করি না। এই দুনিয়ার মধ্যে ইহুদিরা বসবাস করে, খ্রিস্টানরা বসবাস করে। ও নবীর উম্মতের দল, কেউ আল্লাহ মানে আবার কেউ আল্লাহ মানে না, কেউ নবী মানে আবার কেউ নবী মানে না, কেউ কুরআন মানে আবার কেউ কুরআন মানে না। এর নবীর উম্মতের দল, কেউ আবার কিতাবাদি বিশ্বাস করে, তকদির বিশ্বাস করে, আবার তকদির বিশ্বাস করে না। ও মুসলমান ইমানদার, কিন্তু সমস্ত মানুষগুলা এক বাক্যে একটা কথা সবাই বিশ্বাস করে যে প্রত্যেকটা মানুষকে একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। ও মুসলমান ইমানদার, কেউ আল্লাহ মানে আবার কেউ মানে না, নবী মানে আবার কেউ মানে না, কিন্তু মরণ যে মরতে হবে এটা সবাই মানে, প্রত্যেক জাতি মানে। ও মুসলমান ইমানদার, আপনি ইহুদি বা হিন্দুয়ানি যারা আছে বা খ্রিস্টান যারা আছে, তাদের কাছে যদি আপনারা প্রশ্ন করেন, ভাই আপনারা তো আল্লাহ মানেন না, নবী মানেন না, কোরআন মানেন না, তাহলে আপনারা কিসের জন্য মৃত্যুকে বিশ্বাস করেন? তখন তারা উত্তর দিবে যে আমরা আল্লাহ তাআলাকে দেখি নাই, নবীগণদেরকেও দেখি নাই, কিন্তু মরণ যে জিনিসটা আছে, এক সময় আমাদের পিতা ছিল, এখন আর আমাদের দুনিয়ার মধ্যে আমাদের পিতা নাই। এক সময় আমাদের পূর্বপুরুষগণ দুনিয়ার মধ্যে বসবাস করত, কিন্তু এখন আর আমাদের পূর্বপুরুষগণ দুনিয়ার মধ্যে নাই। এই জন্য আমরা সবাই এক বাক্যে বিশ্বাস করি মৃত্যুবরণ করতে হবে। ও মুসলমান ইমানদার, শুধু তাই নয়, মৃত্যুবরণ করাই মানে শেষ না। ও মুসলমান ইমানদার, মৃত্যু কিন্তু বড় ভয়ানক একটা জিনিস। মৃত্যুর যন্ত্রণা কিন্তু বড় ভয়ানক যন্ত্রণা। এই মৃত্যুর যন্ত্রণা খুব কঠিন একটা যন্ত্রণা। ও মুসলমান ইমানদার, যখন একটা মানুষের মৃত্যু হয়, ওই মানুষটা মৃত্যু হওয়ার আগে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখে, আর আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখা মাত্র তার রূহটা প্রত্যেকটা রগে রগে লুকাইতে থাকে। ও মুসলমান ইমানদার, এরকম ভাবে যখন নাকি প্রত্যেকটা রগের ভিতরে তার রূহটা লুকাইতে থাকেন, হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন ভাবে রূহটা তার শরীরের সমস্ত রগগুলা ছিঁড়ে বিচ্ছিন্ন হয়ে যায়। ও মুসলমান ইমানদার, মৃত্যুর যন্ত্রণা বড় ভয়ানক যন্ত্রণা। ও মুসলমান ইমানদার, এই জন্য মৃত্যুকে বেশি বেশি স্মরণ করা। আমার আপনার যে মৃত্যু হবে, আমার আপনার যে মরণ হবে, এই জিনিসটা সর্ব অবস্থায় মাথার মধ্যে স্মরণে রাখা। ও মুসলমান ইমানদার, কারণ মৃত্যুটা খুব ভয়ানক একটা জিনিস। আর আমার আপনার যদি ঈমান আমল ঠিক থাকে, আমার আপনার যেই
জীবন পরিচালনা করতে যেগুলো দরকার ইসলামিক শরিয়া বিধানগুলা আল্লাহ তাআলা যেইগুলা বলেছেন মানার জন্য এইগুলা যদি মেনে চলি, আল্লাহ তাআলা যেইগুলা থেকে নিষেধ করেছেন ওইগুলা থেকে যদি আমরা বিরত থাকতে পারি, আমরা যদি কুরআন অনুযায়ী জীবন করতে পারি, যখন আমার আপনার মৃত্যুর সময় আসবে, আজরাইল যখন আমার আপনার সামনে আসবে, তখন আল্লাহ তাআলার কুদরতি ফেরেশতা দ্বারা আল্লাহ তাআলার জান্নাতের নাজ নেয়ামতগুলা আমার আপনার চোখের সামনে বাসাইতে থাকবে। আমি আপনি জান্নাতের নাজ নেয়ামতগুলা দেখতে থাকবো। জান্নাতের নাজ নিয়ামত দেখে দেখে এরকম একটা অবস্থা আমার আপনার হয়ে যাবে যে আমি আপনি যেন জান্নাতের মধ্যেই প্রবেশ করে ফেলেছি। সুবহানাল্লাহ। ও মুসলমান ইমানদার, যখন আমি আপনি জান্নাতের নাজ নিয়ামতগুলা দেখতে থাকবো, ঠিক ওই মুহূর্তে ওই ফাঁক দিয়া হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার আপনার রূহটা কবজ করে নিয়ে যাবে। আমি আপনি বলতেও পারবো না সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান ইমানদার মৃত্যুর স্মরণ, মৃত্যুর কথা সর্ব অবস্থায় আমার আপনার স্মরণে রাখা, কারণ মৃত্যু কিন্তু ভয়ানক একটা জিনিস। এ মুসলমান ইমানদার, শুধু মৃত্যুবরণ করার সাথে সাথেই শেষ না, ওই মৃত্যুবরণ করার পরে আমার আপনার জীবন থেকে বড় একটা জিনিস চলে যাবে। ওই জিনিসটার নাম হলো নাম এবং ইজ্জত এবং সম্মান। ও মুসলমান ইমানদার, দেখেন, যত বড়ই লোক হোক না কেন, যত ধনাঢ্য লোক হোক না কেন, ও মুসলমান ইমানদার, যত টাকা পয়সার মালিক হোক না কেন, যত বড় বড় অট্টালিকার মালিক হোক না কেন, মৃত্যুবরণ করার পর ওই কবরে কিন্তু যাইতে হবে। আর ওই কবর হলো মাটির ঘর। কবর আমাদেরকে ডেকে ডেকে বলে, তোমরা পরিপূর্ণ ইমানদার না হইয়া কবরের মধ্যে আইসো না, কারণ আমি কবরটা হলো পোকামাকড় বিচ্ছাদের ঘর, অন্ধকার ঘর। তোমরা পরিপূর্ণ ইমানদার না হইয়া কবরের মধ্যে আইসো না। ও মুসলমান ইমানদার, এই জন্য যখন আমার আপনার রূহটা যখন চলে যাবে, রূহটা চলে যাওয়ার সঙ্গে সঙ্গে দুনিয়া থেকে আমার আপনার সর্বপ্রথম নামটা উঠে যাবে। দুনিয়ার মধ্যে আপনি বেঁচে থাকা অবস্থায় আপনার নামটা জনাব লাগানো হতো, আপনার নামের শুরুতে আলহাজ লাগানো হতো, কিন্তু যখন আপনি মৃত্যুবরণ করবেন, আপনাকে সবাই লাশ বলে ডাকবে, মরহুম বলে ডাকবে। এই জন্যই তো কবি বলে, আমি একটা মানুষ ছিলাম, আমার একটা নাম ছিল, সবার মতো আমার দেহে রক্ত মাংস গ্রাম ছিল, নাম ধরে আছে ডাকছে না কেউ, নাম ধরে আছে ডাকছে না কেউ, ডাকছে মরা লাশ। ও মুসলমান ইমানদার, এই জন্য বলি, সর্বপ্রথম আমার আপনার নামটা উঠে যাবে। আমি আপনি যে উপার্জন করেছিলাম, আমার আপনার সন্তানদের অন্তরের মধ্যে ফিকির জাগবে, কোন সময় ওই সম্পদগুলা বন্টন করবে। এই জন্য মুসলমান ইমানদার, আপনার বিবি আপনার সাথে থাকতে চাইবে না। ও মুসলমান ইমানদার, যেই ঘরের মধ্যে ওই বিবির সাথে, ওই স্ত্রীর সাথে আপনি এক সময় আপনি কাটাইতেন, এত মহাব্বতের স্ত্রী ছিল, কিন্তু ওই স্ত্রীও ওই দিন আপনি যেই ঘরটার মধ্যে আপনার লাশটা রাখা হবে, ওই ঘরের মধ্যে থাকতে চাইবে না। ও মুসলমান ইমানদার, এই জন্য বলি, দুনিয়া কিন্তু খুব নিষ্ঠুর একটা জায়গা। আল্লাহ তাআলা বলে, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দুনিয়া হলো শুধু ধোঁকার জায়গা, ধোঁকার জায়গা। এই জন্য
দুনিয়া থেকে যখন আমার আপনার রূহটা চলে যাবে, আমার আপনার ইজ্জত চলে যাবে, আমার আপনার নাম চলে যাবে। ও মুসলমান ইমানদার, কেউ দৌড়াইবে বাঁশ ঝাড় থেকে বাঁশ কাটার জন্য, আবার কেউ দৌড়াবে কাফনের কাপড় আনার জন্য। ও মুসলমান ইমানদার, কেউ দৌড়াবে আতর আনার জন্য, কেউ দৌড়াইবে মসজিদ থেকে খাট আনার জন্য। কিন্তু আমার আপনার লাশটা পড়ে থাকবে। ও মুসলমান ইমানদার, সবাই ব্যস্ত হয়ে যাবে, আর শুধু সবার একটা ফিকির থাকবে, হায় হায় কোন সময় ওই লাশটা দাফন করব। সন্তান বলবে তাড়াতাড়ি লাশটা দাফন দেওয়ার ব্যবস্থা করেন, স্ত্রীও বলবে তাড়াতাড়ি ওই লাশটা দাফন করার ব্যবস্থা করেন, এলাকাবাসী বলবে তাড়াতাড়ি লাশটা দাফন করার ব্যবস্থা করেন, কারণ এই লাশ যদি বেশিক্ষণ থাকে তাহলে পচে গন্ধ বের হতে পারে। ও মুসলমান ইমানদার, এবার একটু ভাবেন কিসের জন্য দুনিয়ার পিছনে এত পড়ে আছি। সবাই তো বলবে তাড়াতাড়ি লাশটা দাফন করার জন্য, কেউ বলবে না 1 মিনিট অপেক্ষা করেন, কেউ বলবে না 1 মিনিট অপেক্ষা করেন। এই জন্য মুসলমান ইমানদার, স্ত্রীও যাবে না, ছেলে সন্তানও যাবে না, টাকা পয়সাও যাবে না, আমাকে আপনাকে গোসল দেওয়ার পরে, কাফন পরানোর পরে, জানাজার নামাজ হওয়ার পরে আমাকে আপনাকে কবরের মধ্যে নিয়ে যাওয়া হবে। ওই কবরের মধ্যে যাওয়ার পরে ওই কবরের মধ্যে আমাকে আপনাকে শোয়া দেওয়া হবে। ও মুসলমান ইমানদার, কবরের মধ্যে শোয়া দেওয়ার পর মাটি দিয়ে সবাই চলে আসবে, ওই সন্তানও আপনার সাথে যাবে না, ওই স্ত্রীও আপনার সাথে যাবে না, ওই ভাইও আপনার সাথে যাইবে না, ওই পিতাও আপনার সাথে যাবে না। সবাই মাটি দিয়ে চলে আসবে, আপনি একা একা শুয়ে থাকবেন, অন্ধকার খবর, কোনো দরজা নাই, কোনো জ্বালানাই নাই, কোনো বাতি নাই। ও মুসলমান ইমানদার, একা একা শুয়ে থাকবেন। তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে ফেরেশতা আসবে, ফেরেশতা এসে প্রশ্ন করবে, মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নবিয়ুকা, তোমার রবকে, তোমার দিন কি, তোমার নবীকে। এবার আসুন, এই 3টা প্রশ্নের উত্তর কে কে দিতে পারবে? আপনারা তো ভাবেন দুনিয়ার মধ্যে আমল না করতে পারলেও 3টা প্রশ্নের উত্তর দিতে পারবো, কিন্তু না না না, এত সহজ না 3টা প্রশ্নের উত্তর দেওয়া। দুনিয়ার মধ্যে যে পরীক্ষা হয়, উস্তাদগণ তার প্রশ্ন পরীক্ষার আগে বলে দেয় না, কিন্তু আল্লাহ তাআলা যে কবরের মধ্যে 3টা প্রশ্ন করবে এটা দুনিয়ার মধ্যেই বলে দিয়েছেন। তারপরও আমরা এত গাফেল হয়ে আছি। ও মুসলমান ইমানদার, ওই 3টা প্রশ্নের উত্তর তারাই দিতে পারবে যখন ফেরেশতা প্রশ্ন করবে, মান রব্বুকা, তোমার রবকে। যারা আল্লাহ তাআলার হুকুম মানছে তারাই বলবে রব্বি আল্লাহ, আমার রব হলো আল্লাহ। আর যারা আল্লাহ তাআলার হুকুম মানে নাই, আল্লাহ তাআলার বিধিবিধান মানে নাই, কোরআনের বিধিবিধান মানে নাই, তারা বলতে পারবে না। ও মুসলমান ইমানদার, যখন প্রশ্ন করা হবে মান নবিয়ুকা, তোমার নবীকে, যদি আমরা আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে অনুসরণ করি, তাহলে বলতে পারবো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর যদি নবীর তরিকা অনুসরণ না করি তাহলে বলতে পারবো না। ও মুসলমান ইমানদার, 3 নম্বর প্রশ্ন, মান দীনুকা, তোমার দিন কি? যদি আমরা ইসলামের বিধিবিধান মেনে চলি, দ্বীনের যে শরীয়ত আহকামগুলো আছে এইগুলা যদি মেনে চলি, ইসলামের উপর যদি আমরা অটল থাকি, তাহলে বলতে পারবো দীনি আল ইসলাম, আমার ধর্ম, আমার দিন হলো ইসলাম। আর যারা ইসলামের পথে থাকে নাই তারা বলতে পারবে না। এই মুসলমান ইমানদার,
এই জন্য বলতেছি, এই যে তিনটা প্রশ্ন, এই তিনটা প্রশ্নর প্রস্তুতি আমাদেরকে কিভাবে উত্তর দিতে হবে, দুনিয়া থেকে এই উত্তর শিখে যেতে হবে। আর দুনিয়া থেকে এর উত্তরটা শিখবো আমরা এইভাবেই, আল্লাহ আমাদের রব এটা জানবো, আল্লাহ তাআলার হুকুম মেনে নবীর তরিকা মেনে আমরা পরিচয় দিব আমার নবী হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দ্বীনের উপর অটল থেকে আমরা ধর্মের পরিচয় দিব আমরা মুসলমান। কিন্তু সমাজের মধ্যে এখন অনেক মুসলমান আছে, শুধু নামে মুসলমান, কামে মুসলমান না। নামে মুসলমান কিন্তু কামে মুসলমান না। নামে বলে যে আমি মুসলমান, আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি, আমি মুসলমানের ঘরের সন্তান, কিন্তু সে এরকম কাজ করে ইহুদি নাসারা বেঈমানরা এরকম কাজ করতে পারে না। এই জন্য নামে মুসলমান পরিচয় দিলে হবে না, আমাকে কাজে কর্মে দেখাইতে হবে যে আমার ধর্ম ইসলাম, আমি মুসলিম, আমি আল্লাহ তাআলার বান্দা, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। এইগুলো আমাদেরকে পালন করে আমাদেরকে প্রমাণ করতে হবে। এই জন্য মুসলমান ইমানদার কবরের মধ্যে এই তিনটা প্রশ্নের উত্তর যারা দিতে পারবে তাদের জন্য হলো সৌভাগ্যবান, তাদের জন্য হলো শুধু শান্তি আর শান্তি। আর যারা এই তিনটা প্রশ্নের উত্তর দিতে পারবে না তাদের জন্য ভয়ঙ্কর আযাব। এই জন্য মুসলমান ইমানদার যারা নাকি উত্তরটা দিতে পারবে না তাদেরকে সাপ দংশন করতে থাকবে। প্রত্যেকটা দংশনের কারণে সে 70 গজ মাটির নিচে যেতে থাকবে। আল্লাহ তাআলা একটা ফেরেশতা পাঠিয়ে দিবে। ওই ফেরেশতা কানেও শুনবে না, চোখেও দেখবে না। ওই ফেরেশতা শুধু আঘাতই করবে। আপনি কানবেন, সে সেটাও শুনবে না, আপনার কষ্ট সে দেখবে না। এই জন্য মুসলমান ইমানদার, এই জন্য এই তিনটা প্রশ্নের উত্তর যারা দিতে পারবে না তাদের জন্য শুধু কবর শাস্তি দিতে থাকবে। কারণ দুনিয়ার মধ্যে যে আমরা চলাফেরা করছি, আল্লাহ তাআলার নিয়ামত খাইছি, আল্লাহ তাআলার সাথে আবার নাফরমানি করছি, জমিনের উপর কি চলাফেরা করছি, জমিনের উপর আঘাত করে আমরা জমিন থেকে কি করছি, ফসল উপার্জন করছি। তো ওই জমিনও আমাদেরকে একটা শাস্তি দিবে। ওই জমিন কি শাস্তি দিবে? আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতটা এইভাবে করে দেখিয়েছেন, জমিন যখন নাকি মানুষকে চাপ দেবে, ওই চাপের কারণে তার ডান পাশের হাড়গুলা বাম পাশে চলে যাবে, আর বাম পাশের হাড়গুলা ডান পাশে চলে যাবে। এরকমভাবে তার শাস্তি হতে থাকবে। আর যখন নাকি কিয়ামতের মাঠ কায়েম হয়ে যাবে, ওই কিয়ামতের মাঠ কায়েম হওয়ার পরে ওই জায়গার মধ্যে মানুষ দুইভাবে বিভক্ত হয়ে যাবে। এক নাম্বার হলো ডানপন্থী, আরেক হলো বামপন্থী। ডানপন্থী যারা তারা হলো জান্নাতি, আর বামপন্থী যারা তারা হলো জাহান্নামী। এবার আসেন ডানপন্থী কারা আর বামপন্থী কারা? ডানপন্থী হলো যারা আল্লাহ তাআলার হুকুম মানছে, নবীর তরিকা অনুযায়ী চলছে, ইসলামের বিধি বিধান মানছে, তারা কাল কিয়ামতের ময়দানের মধ্যে আমল নামা পাবে। আর তারা ডান হাতের মধ্যে আমল নামা পাওয়ার পরে তারা হাসিতে মেতে উঠবে, খুশিতে মেতে উঠবে। আর তারা তার পরিবার পরিজনদেরকে দেখাইতে থাকবে, দেখো আমার আমল নামা ডান হাতের মধ্যে আসছে। সে খুব খুশি হয়ে যাবে। আর যারা নাকি বাম হাতের মধ্যে আমল নামা আসবে, বাম হাতের মধ্যে আমল নামাটা শুধু এমনি আসবে না, বাম হাতের মধ্যে আমল নামাটা দেওয়া হবে তার বুক বরাবর ছিদ্র করে, কলিজার মধ্যে ছিদ্র করে তার বাম হাতটা ওই বুকের ভিতর দিয়া পিছনে নেওয়া হবে, আর তার গাঁটটা মটকায় পিছনে দেওয়া হবে। তারপরে তার আমল নামাটা দেওয়া হবে। আমল নামাটা দেওয়ার পরে সে দেখতে থাকবে, আর পড়তে থাকবে, আর বুঝতে থাকবে, আর মালিককে ডেকে ডেকে বলবে, ও আল্লাহ
এটা কিরকম খাতা, এটা কিরকম আমল নামা, এটা যে এরকম আমল নামা। আমি দুনিয়ার মধ্যে ছোট থেকে ছোট যেই ভুলটা করেছি এটাও লেখা আছে। আমি জান্নাত থেকে জান্নাত পরিমাণ যেই নেক আমলটা করেছি এটাও লেখা আছে। ও মালিক, আপনি আমাকে একটাবার সুযোগ দেন, দুনিয়ার মধ্যে আবার আমাকে পাঠান। আমি শুধু আপনারই ইবাদত করব, দুনিয়ার মুহে পড়ব না। ওই বান্দাটা এরকম ভাবে আফসোস করতে থাকবে, আফসোস করে করে তারা হাতটা সে কামড়াইতে থাকবে। ও মুসলমান ইমানদার, হাতটা কামড়াইতে কামড়াইতে আল্লাহর নবী বলে সে হাত কামড়াইতে কামড়াইতে কোনই পর্যন্ত চলে আসবে। ও মুসলমান ইমানদার, এই জন্য ওই আফসোস থেকে বাঁচার জন্য আমাদেরকে কি করতে হবে? আল্লাহর হুকুম মানতে হবে, নবীর তরিকা মানতে হবে, ইসলামিক শরিয়া অনুযায়ী জীবন গঠন করতে হবে, হারাম থেকে বাঁচতে হবে, গুনাহ থেকে বাঁচতে হবে। আর ওই হাসর নামার মধ্যে যখন আপনার আমল নামাটা দেওয়া হবে, আমল নামাটা দেওয়ার পরে একদল মানুষ খুশিতে আনন্দে মেতে উঠবে, আর একদল মানুষের মুখগুলা কালো হয়ে যাবে। মুসলমান ইমানদার মানুষগুলা দাঁড়ায় থাকবে, আর মানুষগুলা দাঁড়ায় থাকতে থাকতে কষ্টের কারণে অতিষ্ঠ হয়ে যাবে। কিন্তু যারা নেককার, তারা আল্লাহ তাআলার আরশের নিচে ছায়া পাবে, তাদেরকে আল্লাহর পয়গম্বর হাউজে কাউসারের পানি পান করাইবে। আর যারা নাকি নাফরমান বেঈমান, আল্লাহ তাআলার হুকুম মানে নাই, নবীর তরিকা মানে নাই, ইসলামিক শরীয়ত জীবন যাপন করে নাই, গুনাহ থেকে বাঁচে নাই, তারা ওই হাসরের ময়দানের মধ্যে দাঁড়ায় থাকবে আর আফসোস করতে থাকবে। মুসলমান ইমানদার দৌড়াইতে দৌড়াইতে ভাইয়ের কাছে যাবে, ভাইয়ের কাছে যায় বলবে, ও ভাই আমাকে একটা নেকি দাও, তুমি যদি আমাকে একটা নেকি দাও তাহলে আমি জান্নাতের মধ্যে যাইতে পারবো। ভাই উত্তর দিবে, দুনিয়ার মধ্যে আমার কোনো ভাই ছিল না, দুনিয়ার মধ্যে আমার কোনো ভাই ছিল না। দৌড়ে যাবে মার কাছে, মার কাছে যাওয়ার পরে বলবে, মাও বলবে দুনিয়ার মধ্যে আমার কোনো সন্তান ছিল না। বাবার কাছে যাবে, বাবাও বলবে আমার কোনো সন্তান ছিল না। বোনের কাছে যাবে, বোনও বলবে আমার কোনো ভাই ছিল না। কেউ স্বীকার করবে না নেকি দেওয়ার জন্য। ও মুসলমান ইমানদার, যার যার গুনাহ অনুযায়ী সে হাসরের ময়দানের মধ্যে শাস্তি পাইতে থাকবে। এক পর্যায়ে মানুষগুলা অতিষ্ঠ হতে হতে কষ্ট ভোগ করতে করতে ধরে যাবে আদম পয়গম্বরের কাছে। আদম পয়গম্বরের কাছে যা বলবে, ও আদম পয়গম্বর আপনি একটু আল্লাহ তাআলার নিকট সুপারিশ করেন, আল্লাহ তাআলা যেন কি করেন, বিচার শুরু করে দেন, আমাদেরকে হয়তো বা জান্নাতে দিয়ে দেন অথবা যেন জাহান্নামের মধ্যে দিয়ে দেন। আদম পয়গম্বর বলে না না না, আজকে আমি আদমের সুপারিশ করার মতো আমার সাহস হয় না, কারণ আল্লাহ তাআলা আজকে এরকম রাগান্বিত হয়েছেন, আগে কখনো এরকম রাগান্বিত হননি, আর কখনো এরকম রাগান্বিত হবেন না। এই জন্য তখন মানুষগুলা এক এক নবীর কাছে দৌড়ে যাইতে থাকবে, সবাই এক 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 অজুহাত দেখায় দিবে। সর্বশেষ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাইবে। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাওয়ার পরে আল্লাহর পয়গম্বর সঙ্গে সঙ্গে সিজদার মধ্যে পড়ে যাবে আর কানবে, ইয়া উম্মতি ইয়া উম্মতি, আমার উম্মতের কি উপায় হবে, আমার উম্মতের কি উপায় হবে। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে বিচার শুরু করে ফেলবেন। মুসলমান ইমানদার, ওই বিচার শুরু করার পরে আমল নামা তো দিবেই আমাদের হাতে। তখন একদল মানুষ জান্নাতের মধ্যে চলে যাবে, আর একদল মানুষ জাহান্নামের মধ্যে চলে যাবে। আরেক দল মানুষ আছে
যেই মানুষটার হিসাব হবে। এখন মুসলমান ইমানদার, আল্লাহ তাআলা যদি আমার আপনার কাছ থেকে হিসাব চাই, তাহলে হিসাব আমি আপনি দিতে পারবো না। এখন আসুন, কারা বিনা হিসাবে জান্নাতের মধ্যে যাবে? যারা নাকি পয়গম্বর, সাহাবায়ে কেরামগণ, শহীদগণ, তারা বিনা হিসাবে জান্নাতের মধ্যে যাবে। আর কারা বিনা হিসাবে জাহান্নামের মধ্যে যাবে? যারা কাফের, বেঈমান, মুশরিক, তারা কোনো হিসাব ছাড়াই তারা জাহান্নামের মধ্যে চলে যাবে। কিন্তু আমার আপনার মতো যারা আছে, যারা গুনাহ করে আবার নেক আমলও করে, তাদের কিন্তু হিসাব হবে। এখন আসেন, আল্লাহ তাআলা যদি হিসাব চাই, ও আমার বান্দা, দুনিয়ার থাকতে কত অক্সিজেন তুমি নিছ, এটার হিসাব দাও। চোখের পলক কতবার ফেলছো, হিসাব দাও। ও আমার বান্দা, কত নাজ নিয়ামত খাইছো, হিসাব দাও। আমরা হিসাব দিতে পারবো না। আর আল্লাহ তাআলা যদি কোনো মানুষের কাছে হিসাব চাই, তাহলে কোনো মানুষ জান্নাতের মধ্যে যাইতে পারবে না। এই জন্য আল্লাহ তাআলার নিকট দোয়া করা, প্রত্যেক অবস্থায় দোয়া করা, ওগো আল্লাহ, কাল কিয়ামতের ময়দানে আমাকে আপনি বিনা হিসাবে জান্নাত দান করিয়েন, এমন কোনো ওসিলায় আমাদেরকে জান্নাত দান করিয়েন। এরকম ভাবে আল্লাহ তাআলার নিকট দোয়া করা। মুসলমান ইমানদার মানুষগুলার যখন বিচার শুরু হয়ে যাবে, তাদের আমল নামাটা ডান হাতে আসবে, আর কারোর আমল নামাটা বাম হাতের মধ্যে আসবে। তখন মানুষের আমলটা পাল্লার মধ্যে নাপা হবে। ওই পাল্লাটার নাম হলো মিজানের পাল্লা। ওই মিজানের পাল্লার মধ্যে মানুষের আমল নাপা হবে। ওই পাল্লার মধ্যে যদি আমার আপনার গুনার খাতাটা, যদি গুনার পাল্লাটা যদি ভারী হয়ে যায়, আর নেকের পাল্লাটা যদি হালকা হয়ে যায়, তাহলে কিন্তু আমার আপনার অবস্থা খারাপ হয়ে যাবে। আর ওইখানে যদি আমার আপনার নেকের পাল্লাটা যদি ভারী হয়ে যায়, আর যদি গুনার পাল্লাটা যদি হালকা হয়ে যায়, তাহলে আমার আপনার জন্য সৌভাগ্য, আমার আপনার জন্য খুশখবরিয়া। এই জন্য মুসলমান ইমানদার, ওই মিজানের পাল্লার মধ্যে, মিজানের পাল্লার নেক পাল্লাটা ভারী করার জন্য আমাদেরকে কোরআনের সাথে মহাব্বত রাখতে হবে, আলেম ওলামার সাথে মহাব্বত রাখতে হবে, ইসলামিক শরীয়ত অনুযায়ী জীবনযাপন করতে হবে। আল্লাহ তাআলা যেইগুলা থেকে মানার জন্য বলেছেন এইগুলা মানতে হবে, আর যেইগুলা থেকে নিষেধ করেছেন এইগুলা থেকে বিরত থাকতে হবে। তারপরে আসেন ফুলসিরাত। ওই ফুলসিরাত চুলের থেকে চিকন, হীরার থেকে দার। ওই ফুলসিরাত কিন্তু খুব ভয়ঙ্কর একটা ব্রিজ। ওই ব্রিজ তারাই পার হতে পারবে যাদের ঈমানটা মজবুত আছে, যাদের ঈমানটা শক্ত। যার যার ঈমানের মজবুতির কারণে যেরকম ঈমান হবে, সেই তাড়াতাড়ি ওই ফুলসিরাত পার হয়ে যাবে। আর যার ঈমান যত দুর্বল, সে তত আস্তে আস্তে ওই ফুলসিরাত পার হতে পারবে। আর যার একেবারে ঈমান নাই, সে ওই ফুলসিরাত থেকে পড়ে যাবে। ও মুসলমান ইমানদার, ওই ফুলসিরাত যারা পার হবে, তখন তাদের জন্য জান্নাত। ওই জান্নাতের মধ্যে ফেরেশতারা দাঁড়ায় থাকবে, আহলান সাহলান বলে আমাকে আপনাকে জান্নাতের মধ্যে কি করবে, স্বাগতম জানাবে। বলবে তোমাদের জন্য আমরা এতক্ষণ পর্যন্ত, এত বৎসর, এত মাস পর্যন্ত, এত জগৎ বৎসর পর্যন্ত তোমাদের জন্যই আমরা অপেক্ষা করে দাঁড়ায় আসি, তোমরা কবে আসবে, তোমাদেরকে স্বাগতম জানাইব। ও মুসলমান ইমানদার, এরকম ভাবে যখন নাকি মানুষগুলা জান্নাতের গেটের মধ্যে যাবে, আর জান্নাতের মধ্যে ফেরেশতারা তাদেরকে স্বাগতম জানাইতে থাকবে। আমি আপনি যখন নাকি ওই জান্নাতের মধ্যে প্রবেশ করব, জান্নাতে প্রবেশ করার পর আল্লাহ তাআলা আমাকে আপনাকে অনেক নাজ নিয়ামত দান করবেন। এর মধ্যে বড় কয়েকটা নাজ নিয়ামত আমি বলি, যে নাজ নিয়ামতগুলো আল্লাহ তাআলা আমাকে আপনাকে জান্নাতের মধ্যে দান করবেন। এর মধ্যে এক নাম্বার হলো হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো বডি দান করবেন।
আদম নবীর মতো শক্তি দান করবেন। মুসলমান ইমানদার হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো সৌন্দর্য দান করবেন। দাউদ পয়গম্বরের মতো কণ্ঠ দান করবেন। দাউদ পয়গম্বরের কণ্ঠ কিরকম ছিল? দাউদ পয়গম্বর যখন তার গ্রন্থ থেকে তেলাওয়াত করত, আসমান দিয়ে উড়ন্ত পাখিগুলা জমিনের মধ্যে বৈশা যাইত, সমুদ্র থেকে মাছগুলা তীরে চলে আসতো। সুবহানাল্লাহ। এরকম সুর, এরকম কণ্ঠ আমাদেরকে আল্লাহ তাআলা দান করবেন। মুসলমান ইমানদার, ওই জান্নাতের মধ্যে সর্বনিম্ন জান্নাতীকে 70টা হুর দান করা হবে। একটা হুরের সৌন্দর্য এরকম হবে, তাদের একটা নখের কোনা যদি দুনিয়ার মধ্যে আসতো, দুনিয়া চমকের কারণে আলোকিত হয়ে যাইত। ও মুসলমান ইমানদার, এই জন্য ওই জান্নাতের মধ্যে আরো নাজ নিয়ামত আল্লাহ তাআলা আমাকে আপনাকে দান করবেন। যারা পরিমাণ ঈমান নিয়ে যারা মৃত্যুবরণ করবে তাদেরকে আল্লাহ তাআলা এই দুনিয়ার 10 দুনিয়া পরিমাণ জান্নাত দান করবেন। ওই জান্নাতের মধ্যে মধুর নহর থাকবে, দুধের নহর থাকবে, শরবতের নহর থাকবে। মুসলমান ইমানদার, আসমান দিয়া পাখিগুলা উড়ে যাবে। আমার আপনার খেতে ইচ্ছা করলো মুখ দিয়া বলা লাগবে না। আমরা আপনার অন্তরের ভিতরে যখন ধারণা করব, সঙ্গে সঙ্গে আসমান দিয়ে উড়ন্ত পাখিগুলা জমিনের মধ্যে এসে কাছের প্লেটের মধ্যে বোনা হয়ে আমার আপনার সামনে চলে আসবে। আমি আপনি খেয়ে দিয়ে যখন নাকি ওইটার থেকে হাড্ডিগুলা ফেলাইয়া দিব, আল্লাহ তাআলার কুদরতে ওই হাড্ডি থেকে আবার পাখি হয়ে উড়ে যাবে। সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার, এরকম নাজ নিয়ামত আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে দান করবেন। ওই জান্নাতের মধ্যে একটা মজমা হবে, একটা সমাবেশ হবে, একটা আয়োজন হবে। ওই আয়োজনের মধ্যে সমস্ত পয়গম্বরগণ উপস্থিত থাকবেন, সমস্ত সাহাবায়ে কেরামগণ উপস্থিত থাকবেন, এমনকি আল্লাহ তাআলা নিজেও উপস্থিত থাকবেন। সুবহানাল্লাহ। আমি আপনি যারা জান্নাতের মধ্যে যাইব, যারা আমল ভালো করে যেতে পারি, যারা জান্নাতের মধ্যে যাব, তারা ওই মজমার মধ্যে আল্লাহ তাআলাকে স্বচক্ষে দেখতে পারবো, পয়গম্বরকে স্বচক্ষে দেখতে পারবো। সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার, এটা হলো যারা আল্লাহ তাআলার হুকুম মানে, নবীর তরিকা মানে, দ্বীনের পথে চলে, তাদের জন্য এটা। আর যারা এইগুলা মানে না, ইসলামী শরিয়া মানে না, আল্লাহ তাআলার হুকুম মানে না, কাফের বেঈমান মুশরিক, তাদের জন্য জাহান্নাম। আর জাহান্নামের আগুন কিন্তু বড় ভয়ানক আগুন। আল্লাহর পয়গম্বরকে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডেকে বলে, ওগো পয়গম্বর, আমি কি আপনাকে জাহান্নামের বর্ণনাটা দিব? এই কথা বলার পরে আল্লাহর পয়গম্বর বলে, ও জিবরাইল, শোনাও তুমি আমাকে জাহান্নামের বর্ণনাটা। তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পয়গম্বরকে ডেকে বলে, ওগো পয়গম্বর, আল্লাহ তাআলা আমাকে বলে, ও জিবরাইল, তুমি জাহান্নামের আগুনটাকে জ্বালাও। তখন আমি জিবরাইল 10,000 বছর পর্যন্ত জাহান্নামের আগুনটাকে জ্বালাইলাম। 10,000 বছর পর্যন্ত ওই জাহান্নামের আগুনটাকে জ্বালানোর পর ওই জাহান্নামের আগুনটার কালার হয়ে গেল সাদা কালার। তখন আল্লাহ তাআলা বলতেছে, ও জিবরাইল, এই আগুন দিয়েও হবে না, আরো জ্বালাও, আরো জ্বালাও। যে বান্দাকে আমি এত নাজ নিয়ামত দান করলাম, এত নাজ নিয়ামত খাওয়ার পরে সে আমার শুকরিয়া আদায় করে না, এই জাহান্নামের আগুনটাকে তুমি আরো জ্বালাও। ওগো পয়গম্বর, আমি আরো 10,000 বছর পর্যন্ত জ্বালাইলাম, আরো 10,000 বছর পর্যন্ত জাহান্নামের আগুনটাকে জ্বালানোর পর এবার জাহান্নামের আগুনটার কালার হয়ে গেল গোল্ডেন কালার। আল্লাহ তাআলা বলে, এই আগুন দিয়েও হবে না, আরো জ্বালাও। তখন আমি আরো 10,000 বছর পর্যন্ত জ্বালাইলাম। এখন জাহান্নামের আগুনটার কালার হয়ে গেল কালো। ও মুসলমান ইমানদার, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, জাহান্নামের আগুনটা এরকম পাওয়ার, মানুষ যে আংটি পরিধান করে, ওই আংটির গুলো পরিমাণ যদি জাহান্নামের আগুন দুনিয়ার কোনো পাহাড়ের মধ্যে রাখা হয়, ওই পাহাড়টা পুরে ছারখার হয়ে যাবে। তাহলে আসেন, ওই জাহান্নামের আগুন আমি আপনি কিভাবে সহ্য করব?
ও মুসলমান ইমানদার, জাহান্নামের আগুন আমি আপনি সহ্য করতে পারবো না। দুনিয়ার সাধারণত মোমের আগুন সহ্য করতে পারি না, কয়েলের আগুন সহ্য করতে পারি না, জাহান্নামের আগুন আমি আপনি সহ্য করতে পারবো না। তাহলে ওই জাহান্নামের আগুন থেকে কিভাবে আমরা বাঁচব? ও মুসলমান ইমানদার, এই জন্য জাহান্নামের আগুন থেকে আমাদেরকে বাঁচতে হলে আল্লাহ তাআলার হুকুম মানতে হবে, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা মানতে হবে, ইসলামিক শরীয়ত অনুযায়ী জীবনযাপন গঠন করতে হবে, হারাম থেকে বাঁচতে হবে, আল্লাহ তাআলা যেইগুলা বলেছেন ওইগুলা মানতে হবে, যেইগুলা থেকে নিষেধ করেছেন ওইগুলা থেকে বিরত থাকতে হবে। তাহলে আমি আপনি জাহান্নাম থেকে বাঁচতে পারবো। আর আমার আপনার সর্ব অবস্থায় আমাকে মৃত্যুর স্মরণ রাখতে হবে। আর মৃত্যুর স্মরণ যখন নাকি মৃত্যুর চিন্তাটা যখন আমার আপনার ভিতরে সব সময় থাকবে, তখন আমি আপনি গুনাহ থেকে বাঁচতে পারবো। আর গুনাহ থেকে বাঁচতে পারলে আমি আপনি জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে হাল হালতের মধ্যে মৃত্যুর চিন্তা যেন স্মরণে রাখতে পারি সেই তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।